আসসালামু আলাইকুম। আমার কোচিং কোড 421336। আমার নাম সৈয়দা তাহিরা রেজভী এবং আমি এসওএস হারবার মিনার কলেজ থেকে 2024-25 ব্যাচে এইচএসসি দিয়েছি। ডাক্তার হওয়া মূলত আমার বাবার স্বপ্ন ছিল, সেই সময় আর্থিক সংকটের কারণে সেটা পূরণ করতে পারে নাই। তাই ছোটবেলা থেকে সে আমার মাঝে সেই স্বপ্নটা বুনে দিছে। ওই স্বপ্ন নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। 24-25-এ এইচএসসি দেওয়ার পর থেকেই মেনলি রেটিনায় ভর্তি হওয়ার পর আমার মেডিকেলের জার্নি শুরু। রেটিনাকে বেছে নেওয়ার কারণ রেটিনার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, রেটিনার অভিজ্ঞ ভাইয়াগুলোর ক্লাস, যেগুলো আমি আগে যারা সিনিয়র ভাইয়াপুরা ছিল তাদের কাছ থেকে শুনে তাদের অভিজ্ঞতা নিয়ে জানতে পেরেছি যে তারা বেশ ভালো ক্লাস নেয়, তাদের ম্যাটেরিয়ালসগুলো অনেক হেল্প করে। তাই রেটিনাকে আমি নিজের ডাক্তার হওয়ার জার্নিতে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। রেটিনার প্রকাশনীর মধ্যে ডাইজেস্টের কথা যদি বলি, তাহলে ডাইজেস্টের মেইন হচ্ছে বাইরের রাইটারের যে বইগুলো, সেই বইগুলোর যেই এক্সট্রা ইনফো যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো হাইলাইট করে দেওয়া থাকে। তারপর আমাদের মেইন বইয়ে অনেক ইনফরমেশন সাজানো থাকে না বা অনেক হিউজ ইনফরমেশন থাকে, সেই জিনিসগুলো শর্টকাটে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডাইজেস্টে ভালোভাবে উল্লেখ করা থাকে, তো সেটা পড়তে অনেক বেশি হেল্প করে। সেকেন্ড টাইমার হিসেবে যদি বলি, সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আশেপাশের সার্কামস্ট্যান্সেস সব কিছুর সাথে মানিয়ে উঠে সেকেন্ড টাইমার হিসেবে নিজের জার্নিটা পজিটিভলি শুরু করা। কারণ আশেপাশের মানুষের কথা প্রথমবার পারো নাই, দ্বিতীয়বার কীভাবে পারবা, এই ধরনের নেগেটিভ কথাগুলো নিজের কানে না নিয়ে নিজেকে সেইভাবে প্রস্তুত করে এগিয়ে যাওয়াটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। রেটিনার সবগুলো সার্ভিসে আমার কাছে ভালো লাগছে, তবে কিছু জিনিস উল্লেখ করা যায়, যেমন তাদের ক্লাসগুলো। তারা যাদের দ্বারা ক্লাস করায় তারা জানে কোনটা পড়লে আমাদের জন্য মেডিকেলে জার্নিটা সহজ হবে, তো তারা সেই জিনিসগুলো আমাদেরকে হাইলাইট করে দেয় সবসময়। বিগত বছর আসা কোয়েশ্চেনগুলো আমাদেরকে সুন্দরভাবে হাইলাইট করে দেয়, সাথে এক্সট্রা ইনফোগুলো ক্লাসে আমাদেরকে অ্যাড করে দেয় যেন আমরা সহজে পড়তে পারি। পরিবার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইবারই বেশ ভালোভাবে অনুপ্রাণিত করছে। আমি যখন ভেঙে পড়ছি, বিশেষ করে সেকেন্ড টাইমে, তখন তারাই একমাত্র আমাকে এনকারেজ করছে যে না, তুমি পারবা। প্রথমবার হয়তো কোনো কারণে হয়নি, কিন্তু সেকেন্ড টাইম যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করো তাহলে অবশ্যই পারবা। রেটিনায় যোগ দেওয়ার পর বাসায় আমি যা পড়ি সেটার ফিডব্যাক হিসেবে আমি এসে এক্সাম দিই। এক্সাম দেওয়ার পর সেটা ফিডব্যাক পাই যে আমি আসলে যতটুকু পড়ছি তার কতটুকু আমার কাজে লাগতেছে। এটা রেটিনা এক্সাম দেওয়ার মাধ্যমেই সম্ভব। রেটিনা এক্সাম দিয়ে আমি বুঝতে পারতেছি আমার প্রিপারেশনটা কেমন, নিজের মধ্যে কনফিডেন্সটা জোগাড় করতে পারতেছি যে না, হ্যাঁ হয়তো আমি পারবো, হয়তো আমার মধ্যে সেই পটেনশিয়ালিটিটা আছে। এই দিক থেকে রেটিনা আমাকে অনেক হেল্প করে। যেমন রেটিনায় আমাদের যে মেন্টর আপুরা আছে, রুম মনিটর ভাইয়ারা আছে, তারা সবসময় আমাদেরকে এনকারেজ করে যে না, পড়ো ভালো করে, হবে তোমাদের দ্বারা।